নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। একজন মুমিনের সম্পর্ক আরেকজন মুমিনের সাথে, একজন মুমিনের সাথে আরেকজন মুমিনের সম্পর্কটা এরকম হতে হবে, একটা দেওয়ালের মতন সম্পর্ক হইতে হবে। ইয়াশুদ্দু বা'দুহু বা'দা, এই এক দেওয়ালকে আর এক দেওয়ালের সাথে যখন কানেক্ট করে দেওয়া হয়, উত্তর দিকের দেওয়ালকে যখন পূর্ব দিকের দেওয়ালের সাথে কানেক্ট করে দেওয়া হলো, পূর্বটা দক্ষিণের সাথে মিশে পশ্চিমের সাথে মিশে কানেকশন একসাথে হয়ে গেল, এই দেওয়ালটার শক্তি বেশি হয় নাকি ওই একটা দেওয়াল, একদিকে একটা দেওয়াল উঠে আছে ওইটার শক্তি বেশি? ওইটা শক্তি বেশি? কোনোদিনও না। তো আল্লাহ রাসূল বলছেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান, একজন মুমিনের সাথে আরেকজন মুমিনের সম্পর্কটা হচ্ছে দেওয়ালের মতন। দেওয়াল যখন একলাই থাকে, কারোর সাথে সম্পর্ক নাই, তো দুর্বল। আর দেওয়ালের সাথে যখন আরেক দেওয়ালের সম্পর্ক হয়ে যায়, ইয়া শুদ্ধ বাবা একটার সাথে আরেকটা মিশে এটা শক্তিশালী হয়, দেওয়ালের মতন সম্পর্ক। সুম্মা সাব্বাকা বাইনা আসাবিহি, এই হাদিস বর্ণনা করার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুই হাতের আঙ্গুলগুলোকে এভাবে একটার সাথে আরেকটার মধ্যে ঢুকিয়ে দিলেন, এভাবে ঢুকিয়ে দিলেন। সাব্বাকা, এটাকে বলে সাব্বাকা। সুম্মা সাব্বাকা বাইনা আসাবিহি, এক হাতের আঙ্গুলগুলোকে অপর হাতের আঙ্গুলের ভিতরে ঢুকিয়ে দিয়ে বুঝাইলেন, মুমিনের সম্পর্ক কিন্তু এমন হইতে হবে, এমন হইতে হবে, এমন হইতে হবে, মজবুত হইতে হবে, মজবুত শক্তিশালী হইতে হবে। সম্পর্ক শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, কোনো স্বার্থের পিছনে পড়ে সম্পর্ককে নষ্ট করা যাবে না। কোনো স্বার্থের জন্য যদি সম্পর্ক হয়, তো এই সম্পর্ক বেশি দিন টেকে না। স্বার্থ যতদিন থাকবে সম্পর্ক ততদিন থাকবে। তো মুমিনের সম্পর্ক আর এক মুমিনের সাথে এটা কোনো স্বার্থের জন্য না, এটা হচ্ছে আল্লাহর জন্য। আল্লাহ যতদিন আছেন এই সম্পর্ক ততদিন থাকবে, আর আল্লাহ চিরদিন আছেন, চিরদিন থাকবেন, এই মুমিনের সম্পর্কটাও চিরদিন আছে, চিরদিন থাকবে। এই জন্য আল্লাহ কিয়ামতের দিন বলবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি, আমার জন্য যারা ভালোবাসা রেখেছে পরস্পরের ভিতরে, এই সমস্ত মুমিনরা কোথায়? আজকে রহমতের ছায়ার নিচে জায়গা দেবো।